দেখবেন যে বাহিরের নায়িকাগুলো তাদের যদি 40 বছরও হয় 50 বছরও হয় 2 বাচ্চার মাও হয়ে যায়, তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি করে রাখে, ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখে, যেটা আমি করেছি। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি 1 বাচ্চার মা। আমি যদি এখনো মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন লুকিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে ছেলেরাই কাজ করতে পারে। রিমু, আপনি বলুন এই কথাটা শাকিব খান কি বলেছে, হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল। এরকম কিছু হয় না। শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে, মানুষ শখে করে। যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি, এরকম কিছু কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে। আমি অপু বিশ্বাসের আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল, যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে, দেন বাচ্চা হয়েছে। সেমটা কিন্তু পুতলি আপুর ক্ষেত্রেও হয়েছে। এই যে দেখেন মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সেই সিনেমা করেছে। প্রিয়তমা যে নায়িকাটা ছিল ইথিকা পাল, তার সাথেও সিনেমা করেছে। এবং হচ্ছে এখন যে নায়িকাটা সোনাল চৌহান, তার সাথেও সিনেমা করছে। তারা কি মা হয়ে গেছে, তারা কি প্রেগনেন্ট হয়ে গেছে। তো শাকিব খানকে নিয়ে হচ্ছে অনেকেরই ভুল ধারণা। আমি বলবো যে এই ভুল ধারণাটা হচ্ছে আপনারা ভাঙেন, আর হচ্ছে শাকিব খানকে পজিটিভভাবে নেন। কারণ সে যেরকমভাবে হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে, এরকম কিন্তু কোনো নায়ক, কোনো বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের। হ্যাঁ, আমার মনে হয় যে শাকিব খান আরও 20 বছর সিনেমা কামানের অভিজ্ঞতা রাখে, ইভেন তার ওইরকম যোগ্যতা আছে। তো শাকিব খান তো শাকিব খানই। অনেকে বলে যে শাকিব খানের সিনেমা নাকি ঈদ ছাড়া চলে না। ভাই, ঈদ ছাড়াই যদি না চলে তাহলে এটা কি? আমি আজকে বসুন্ধরা আসছি সিনেমা দেখতে, দেখি একদম হাউসফুল, একদম লোকে মনে হয় যে মানুষের মাথা মানুষ খাচ্ছে। তো সিনেমা ছাড়া যদি শাকিব খানের সিনেমা নাই চলে, তাহলে এইগুলা কি ভাই? এগুলো হচ্ছে কি যে মানুষের বানোয়ার কথা, বা মানুষ এগুলা বলে, কেন বলে সেটা হচ্ছে। আমি বলতাম যে ভাইয়া, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আমি একবার বলেছি কিনা যে আমি আপনার 3 নম্বর বউ। আমি হচ্ছে জাস্ট এমনি বলেছি ক্যামেরার সামনে এসে। আর যদি বলে থাকি আপনাদের কি কোনো সমস্যা, শাকিব খানের যদি কোনো সমস্যা না থাকতে পারে, আমি মনে করবো যে আপনাদের কোনো সমস্যা। আচ্ছা, সোনাল চৌহান এই সিনেমায় অভিনয় করেছে, তো সোনাল চৌহানের জায়গায় যদি রিমু থাকতো, এই অনুভূতিটা কেমন হতো? তাহলে একদম কাঁপাই দিত, একদম ফাটাই দিত। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, দেশের নায়িকাদের ভিতরে কিন্তু প্রতিভা লুকিয়ে আছে। ইভেন হচ্ছে দেখবেন যে গোবরেও মাঝে মাঝে পদ্ম ফুল হয়, এটা আমি আশা করি যে আপনারা শুনেছেন। এই গোবরেও যদি পদ্ম ফুল হয়ে থাকে, তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে। আমি আশা করবো যে একটা সিঙ্গারের সব রকমের, আমি তো মডেল, পাশাপাশি মানুষ আমাকে বলে গান গাইতে, ইভেন হচ্ছে আমিও চাচ্ছি যে গানের গলা যখন মানুষ ভালো বলে, আমি ওইরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবো। হ্যাঁ, তো সব ধরনের গান আমার গাইতে। এইটা শুনতে অনেক অড লাগে বিষয়টা, বাট এটা কিন্তু সত্য একটা কথা। আমি জানি আপনারাও হচ্ছে এটা বুঝতে পারবেন। একটা ফুল যখন ফুটে, তখন মৌমাছি ওই ফুলটার উপর গিয়ে বসে। যখন মধু থাকে ততক্ষণে কিন্তু মৌমাছি ওই ফুলটার উপরে বসে। মধু যখন শেষ হয়ে যায়, তেমনই আমাদের বাঙালি জাত এমন যে বিয়ে হওয়ার পর, বাচ্চা হওয়ার পর বেশিরভাগ ছেলেরাই হচ্ছে নারীদের প্রতি হচ্ছে আকর্ষণ বাড়ায়। আর সে হচ্ছে দেশের 1 নম্বর হিরো ভাই, তার হচ্ছে এটা হওয়া স্বাভাবিক। আমি মনে করবো যে সে 2টা বিয়ে করতে না, আরো 2টা করুক, তার আরো 2টা বিয়ে করা দরকার। আপনি চান আরো 2টা করতে? অবশ্যই, কারণ সে দেশের 1 নম্বর নায়ক, তার ওরকম যোগ্যতা আছে। আর এটা হচ্ছে জায়েজ আছে যে যারা নাকি নারীদেরকে মানে লালন পোষণ করতে পারবে, দায়িত্ব নিতে পারবে, তারা এই জিনিসটা করতে পারে। তো আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা নেই। বিয়ে করলে কেন বাচ্চা নিতে হবে, বা সিনেমা করলে কেন বাচ্চা নিতে হবে, এরকম তো কোনো কথা নেই। আমি তার সাথে হচ্ছে শখে করবো, সিনেমা করলে সেটা করবো শখে, কারণ সে আমার স্বপ্নের নায়ক, সে আমার ক্রাশ। তার সাথে যদি সিনেমা করি সেটা শখে করবো, কোনো বাচ্চা নেওয়ার জন্য ভাই আমি তার সাথে সিনেমা করবো না ভাই। সরাসরি দেখা হয়, তাকে একটা কথাই জিজ্ঞেস করবো, কিভাবে তুমি তোমার যৌবন ধরে রেখেছো। এটা তো কোনো মানে বাংলাদেশের কোনো নায়কের পক্ষে সম্ভব না, আর কেউ তো এই জিনিসটা পারে না। তো তাকে একটা কথাই জিজ্ঞেস করবো। রিমু তো 1 বাচ্চার মা, রিমু কিভাবে তার এই ফিটনেস ধরে রেখেছে এবং যৌবনের রহস্য? ওইটা হচ্ছে ধরে রাখতে হয়, কারণ আমি যখন হচ্ছে সিনেমা মানে আমাকে প্রডিউসাররা সিনেমার জন্য অফার দেয়, বা মিউজিক ভিডিও করতে যায়, বা নাটকে একটা অ্যাডাল্ট বা হচ্ছে ম্যাচিউর মেয়ে দরকার হয়, তখন যদি আমি যাই, আমাকে ডিরেক্টররা বা প্রডিউসাররা বলে তুমি তখন ম্যাচিউর হওয়া নাই, তোমার বয়স তো মনে হয় যে 15-16, তুমি ক্লাস 9-10-এ পড়ো। তখন আমি বলি যে ভাই আমার বয়স কিন্তু 20 বছর, আমাকে বাচ্চা বলো। আচ্ছা, মানে এটা
ধরে রাখতে হয়, এটা নিজের উপরে। হ্যাঁ, এটা নিজের উপরে। নিজে যদি ধরে রাখার চেষ্টা করেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে। আমি যে কোনো সময় সাংবাদিকরা আমার থেকে সময় চাইলে আমি ওটা দিয়ে দিই। আগে ওটা দরকার ছিল, আগে আমার শেষ বেলুর দরকার ছিল, কিন্তু এখন আমার শুটিং, এখন আমার মাসে 30 দিন শুটিং। তো আমি কি শুটিং ভালো রেখেছি, আমি এখন নাকি আপনাদের সময় দিব না। 5,000 টাকা এটা হচ্ছে কি, এটা যারা বলছে তারা হচ্ছে মেন্টাল, তারা হচ্ছে যে গু খায় বড় হচ্ছে, তারা খাবার খায় বড় হয় না, তাদের মাথায় হচ্ছে গোবর, তারা ল্যাক্টোজেন খায় বড় হয় না, ওই রাস্তায় ডাল ভাত খাইছে ওইটা খায় বড় হচ্ছে। একটা সম্মানই দেওয়া লাগে। আমি একটা আর্টিস্ট, যেই সেই আর্টিস্ট নেই, ইকোলের আর্টিস্ট ছিলাম, এখন ভালো কোয়ালিটির কাজ করতেছি। সম্মানই যদি আমাকে না দেয় তাহলে কি আমার কোনো বেল নাই, আমি কি রাস্তার মেয়ে নাকি? আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ভারতকে সাকসেসফুল করতে আমরা ইউজার একটা বাংলাদেশের পরিস্থিতি খারাপ তারপরে যে শান্তিপূর্ণ একটা আমাদের কাছে এই যে আমরা Dari purmo kapur ang bahari, orang bilang asli amar.